এমন কোনো নজির আছে কিনা একটা সরকার ক্ষমতা এসে 1-1.5 মাস যে পারে নাই 40-42 হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ করেছেন। গুরুত্বপূর্ণ সংস্কার থেকে সরকারের পিছু হটা ও গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে রাজধানীর মগবাজারে জরুরি বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে আল ফালাহ মিলনায়তনে এ বৈঠকে অংশ নেন এলডিপির কর্নেল অলি আহমদ, এনসিপির নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক সহ জোটের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘণ্টা চলা বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চলমান জ্বালানি সংকট, হাম সংক্রমণ ও জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। প্রশাসনে দলীয়করণ এবং স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ মিয়া গোলাম পরোয়ারের। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে দলীয়করণ, দুর্নীতি, সন্ত্রাস, কর্তৃত্ববাদী শাসন, চাঁদাবাজি এবং একক ব্যক্তির হাতের কর্তৃত্বের শাসন থেকে মুক্ত করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে দেশের উন্নয়ন এবং অগ্রগতির যে স্বপ্ন দেখেছিল সে স্বপ্ন আজও পূরণ হয়নি। জাতীয় সংসদের সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি নাই, অথচ সেই পার্লামেন্টে মন্ত্রীরা বলেন জ্বালানি সংকট নেই। হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য খাত একেবারেই ভেঙে পড়েছেন। পার্লামেন্টে স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি, বক্তব্য আর হাসপাতালগুলোর চেহারা একেবারেই বিপরীত। আন্দোলন দমনে সরকারের দেয়া হুমকি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ বলে মনে করে 11 দলীয় ঐক্য। হাসিনা সরকারের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী 2 সপ্তাহের নতুন কর্মসূচি ঘোষণা করে 11 দল। আমাদের এই আন্দোলনে ইনশাআল্লাহ চলবে। জনদুর্ভোগ সম্পর্কে আন্দোলনও আমাদের ইস্যুতে থাকবে। আমরা সেই কর্মসূচিগুলো আপনাদের কাছে একে একে ঘোষণা করছি। 18 এপ্রিল শনিবার 11 দলের উদ্যোগে রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় কর্মসূচি 25 এপ্রিল সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত। ঢাকায় যেহেতু আমাদের 18 তারিখে হয়ে যাচ্ছে, ঢাকার বাইরের সকল বিভাগীয় শহরে 25 এপ্রিল শনিবার গণমিছিল হবে 11 দলের উদ্যোগে। তৃতীয় মে মাসের 2 তারিখ 2রা মে, সেদিনও শনিবার, প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে জেলা 11 দলের উদ্যোগে বিশাল বিশাল গণমিছিল জেলা সদরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সরকারের শুভবুদ্ধির উদয় না হলে বিরোধী দল বিভাগীয় ও রাজধানীতে মহাসমাবেশের ডাক দিতে পারে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। সিটি কর্পোরেশন এবং বিভাগীয় সদর মিলে বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে অর্ণ গফুর, RTNN, ঢাকা।